বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা 3.1 বীজগণিত রাশি 5 এবং 6 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 7 ও 8 নিয়ে আলোচনা করব। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সৃজনশীলের জন্য এটা খুবই আসে, সেই জন্য তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। যারা যারা আমার এই পেজে নতুন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে আমার ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে কোনো সমস্যা নাই, কমেন্টে বলবা। কোনো বলা থাকলে আমি ইনশাআল্লাহ সাধ্যমতো চেষ্টা করব তোমাদের বোঝার জন্য। তো ঠিক আছে, দেখো আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর আগে প্রথমে লিখবা দেওয়া আছে। কি লিখবা বলো তো? দেওয়া আছে। মনোযোগ সহকারে দেখবা, দেওয়া আছে লিখবা সুন্দর করে। তারপর লিখবা a প্লাস 1/a বা 1/a ইকুয়াল 2। এটাকে আমি বাম পক্ষ লিখলাম। কি লিখলাম? বাম পক্ষ। বাম পক্ষ কোনটা বলো তো? যেটা হাতে ডানে থাকে সেটা বাম পক্ষ। আমি যদি দাঁড়াই তার হাতে কোনটা? এটা বাম, এটা কত? ডান। তাহলে হাতে বামে এটা, ডানে এটা, তাহলে এই জন্য বাম পক্ষ এটা। ঠিক আছে, এখন দেখো ইকুয়াল আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এটাকে আমি ভাঙালে কী হয় বলো তো? এভাবে। কেন এরকম ভাঙা পূর্বে অঙ্কে আমি দেখাইছি 5 নম্বর অঙ্কটাতে, এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 এর সাথে 1 হয়, a স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা জানো। এর উপর স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু কি প্লাস মাইনাস আছে। আমরা দেবো কি মান? প্লাস। তোমরা আগে থেকে জানো, আমি রাফ করে তোমাদের দেখাইছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? a প্লাস বি, এরপর হোল স্কোয়ার, এরপর হোল স্কোয়ার মাইনাস 2ab বা 2ab। এখানে প্লাসের মানটা লাগবে, দেখাতে পারছো প্লাস আছে। তাহলে এখানে শুধু কি a প্লাস বি বলতে কি 1/a বা 1/a পুরোটা হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হলো বি। এটা কত? বি, 2ab। তাহলে এর মান কত? 2। 2 উপর স্কোয়ার, এ কাটা তো 2 আর 1 কত হবে? 2 হবে। কত আছে? 4 মাইনাস 2 ইকুয়াল কত আছে? 2। তাহলে বাম পক্ষ কত পেলো? 2। বাম পক্ষ 2 হয়েছে, আমার ডান পক্ষটা 2 করে দেখাই দিতে হবে। 2 করে দেখাই দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমার একটু ডান পক্ষ দেখাই দিই তোমাদের। ডান পক্ষটা কী হবে? ডান পক্ষ এখানে লিখবা, ডান পক্ষ লিখলা সমান সমান লিখে দিলে এভাবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। যারা বাংলায় বলে যে এর উপর পাওয়ার 4 বা প্লাস 1/a উপর পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো এটাকে যখন ভাঙাই, প্রথমে আমরা বলছিলাম যে এর গত পর্বে পাওয়ার 4 2 করে ভাঙাইতে হয়। পাওয়ার 4 কী করে ভাঙাইতে বলো তো? 2 করে ভাঙাইতে হয়। আমি 2 করে ভাঙাচ্ছি। ঠিক আছে, তার প্রথমে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছিলাম। পাওয়ার 4 যদি 2 করে ভাঙানো হয়, প্রথমে শুধু পাবো কি প্লাসের, আমি আগেই বলছিলাম। তাহলে প্লাসে শুধু ফেলে দিই। তাহলে এখানে a বলতে এটা প্লাস b বলতে 1/a স্কোয়ার, এটা হলো বি, এটার পর কি হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস 2a, এটা হলো কত? বি। এখন দেখো এটা কাটা থাকে কত? -2। এর মান আমরা ইচ্ছা করলে এর মানটা বসিয়ে দিতে পারি। একটু বড় করে দিই 2a স্কোয়ারটা। কেমন করি? কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা আমি বের করছি। কত বলো তো? 2 বের করছি। 2টা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, আর অন্য কিছু করতেও হবে না। আর যদি মনে করো আবার ভাঙাইতে যাও, আবার ভাঙাইতে পারবা। ঘুরে পেলে কী করতে হবে? আবার বাম পক্ষ, এই যে বাম পক্ষ অংশটা ছিল ওই অংশটাকে ভাঙাইতে হবে। অত বেশি করার প্রয়োজন নাই। এর মানটা 2 আর বাম পক্ষ 2 কিন্তু পেয়ে গেছি। 2-র উপর আমি স্কোয়ার দিলাম, আর এখানে কী লিখলাম? -2 লিখলাম। এখানে লিখেই দিবা যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান 2। কেন তুমি এটা পেয়ে গেছো। তা 2 দেখলে কত হয়? 4 মাইনাস 2 কত হয়? 2 হয়ে গেছে। অতএব আমরা কী লিখতে পারি? অতএব আমরা বাম পক্ষ লিখতে পারি ইকুয়াল ডান পক্ষ। এখানে কী লিখতে পারি? এখানে কী আছে বলো তো? দেখাও যে, এসে লিখে দিবা দেখানো কি হলো। বুঝছো কি তোমরা সবাই? এই তো এটা হয়ে গেল, খুব ইজি হয়ে গেল না? দেখো খুব মজা লাগলো, অঙ্ক খুব সহজ,
অঙ্কর মধ্যে পৃথিবীর কোনো সহজ সাবজেক্ট নাই, এর মধ্যে আবার কঠিন সাবজেক্টও নেই। সহজ এই জন্য বুঝলে সোজা, সূত্রগুলো যদি মনে রাখো আর অঙ্কটা করো তাহলে বুঝলে সোজা। আর যদি সূত্র না জানো তাহলে অঙ্কটা হবে সবচেয়ে কঠিন, এর চেয়ে কঠিন সাবজেক্ট আর মনে হবে না। এটাই বোধহয় সবচেয়ে কঠিন সাবজেক্ট মনে হবে, ঠিক আছে। তারপর আমরা দেখো সবসময় তোমার মনে রাখতে হবে কি সূত্র, সূত্র জানো তো তুই পরীক্ষার আগের দিন অঙ্ক করতে পারবা, সূত্র জানো না একটাও করতে পারবে না, ঠিক আছে। এবার দেখো 8 নম্বর অঙ্কটার দিকে, এবার দেওয়া আছে, কী লিখবো, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল হলো √5, দেখাতে পারছো না। আর এটা প্রমাণ করে দেবে। তাহলে আমরা এই পেজটা কি বাম পক্ষ, আমি অত লিখলাম বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ ইকুয়াল 8ab, কত হলো 8ab হলো কি a² প্লাস b², ঠিক আছে। আগে তুমি এটা ভাঙাইতে হবে, 4ab ইন্টু 2a² প্লাস b², ঠিক আছে। দেখো 4 দিন আবার 8 হয়, 8ab স্কোয়ার b² হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কেন এটা লিখলাম, কারণটা কি, এখন তোমার তো বলতে পারো স্যার 8-এ যদি 16 থাকতে পারে, তখন তোমার কী করবা, 4ab ইন্টু 2 করবা, 4 দিনে 8 হবে, আর কত দরকার, 16 মিটার 2, তখন আর সামনে একটা 2, 4-এর সামনে একটা 2 দিবে, হয়ে গেল। কারণ 4ab সূত্র জানি 2 ইন্টু a² b² সূত্র জানি, এদের সূত্র ফেলে দিয়ে অঙ্ক করলে পরে ওর সাথে 2 দিয়ে গুণ করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা জানি, দেখো একটু খেয়াল করে দেখি 4ab সূত্র কী, আমরা আগে শিখেছিলাম 4ab, রাফে দেখো 4ab মানে আছে তোমাদের a প্লাস বি পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি পুরোটার উপর কী হবে, হোল স্কোয়ার। আবার 2 ইন্টু a² প্লাস b², এটা আমার প্রথম পর্বে আমরা তোমাদের শিখাইছিলাম যে বীজগণিত রাশি সূত্র শিখুন, সেখানে বলেছিলাম 2 ইন্টু a² প্লাস b², এটা বলেছিলাম কি a প্লাস বি হোল স্কোয়ার এবং প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং পর্ব 2 এবং 3-তে তোমাদের সূত্রের প্রমাণ এবং ব্যাখ্যা বলা হয়েছে, ওটা তোমার পর্ব 2 এবং 3 যদি দেখো তাহলে সূত্র প্রমাণ ব্যাখ্যাটা ওটাও পেয়ে যাবে, আর একে দেখলে তুমি সূত্রটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4ab সূত্র কি, a প্লাস বি পুরোটার উপর কি হোল স্কোয়ার, বুঝতে পারছো তোমরা, হোল স্কোয়ার। তারপর বলতে পারি মাইনাস a মাইনাস বি পুরোটার উপর কি হোল স্কোয়ার। এটাকে আমি কেন কি রাখবো, দেখো আমি এটা এইভাবে রাখলাম, এই 2a² সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, আরটা হবে কি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা এখন দেখো তো কী হয়েছে, এর সাথে এ গুণ আছে না, এখন গুণটা এর সাথে আছে, এ কি এর সাথে আছে, নাই। তো এইটাকে যদি এখন এমন হয়ে যায় তাহলে গুণ এই দুটো যদি হয়ে যায় তাহলে অঙ্ক হবে কি, গুণ কিন্তু 4ab সাথে এটা গুণ আছে, তাহলে 4ab সূত্রের সাথে এটা তাহলে গুণ হবে, গুণ তো খালি a মানে বি হোল স্কোয়ার সমস্যা এর সাথে গুণ হয়ে গেছে। তাহলে এটাকে বোঝার জন্য অঙ্ক যদি ভুল না হয় তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে এ এর সাথে গুণ আছে, এ এর সাথে সবার সাথে গুণ আছে। এখন দেখো a প্লাস বির মান কত, √7 ইন্টু √7, ঠিক আছে, মাইনাস এটার মান কত √5 এর উপর হোল স্কোয়ার, হোল স্কোয়ার বলা যাবে না, স্কোয়ার বলা, একটা সংখ্যার উপর হোল স্কোয়ার আনে স্কোয়ার। তাহলে এটা হবে কী লিখতে পারি আমরা বলো তো, এটা √7 এর ওপর কি স্কোয়ার প্লাস √5 এর ওপর কী হবে স্কোয়ার হবে, বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, শোনো এখানে আমি 7 লিখবো, এখানে লিখবো -5, কেন লিখবো, কারণ কি, এখানে আমি 7 লিখবো, এখানে লিখবো 5, কারণটা কি, কী জন্য লিখবো, কারণ স্কোয়ার আর রুট কাটা যায়, অনেকে বলে স্যার স্কোয়ার রুট কাটা যায়, অনেকে এইভাবে এটা কাটে দেয়, অঙ্ক কাটি দেওয়া যায় না, কাটা যায় এটা ঠিক আছে, কিন্তু কাটি দিলে অঙ্কটা তো ভুলে গেল। এর উত্তর হলো রুটের মান হলো হাফ, সবাই দেখো রুটের মান কত, হাফের উপর কি পাওয়ার 2 গুণ, রুটের মান কত হাফ, তার এর মান কত, আমরা এটা লিখতে পারি এইভাবে, রুট ইকুয়াল হল কত, রুট ইকুয়াল হল সমস্যা হলো হাফ, রুটের মান কত হাফ। তো রুটের উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে আসলে গুণ হবে কত, পাওয়ার 2 কাটা কত আছে 1, তো রুটের উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে কাটাকাটি করে 2 কাটাকাটি করে 1 হয়, তাহলে 7-এর উপর যদি 1 হয় কী হয়, একটা 7, তাহলে 7-ই হবে। সেরকম যদি এটাও যদি রুট কাটা যায়, কাটা দিয়ে যদি 1 হয়, তা 5-এর উপর 1 মানে কি 5, সেম এটার ওইভাবে হবে। এখন দেখো তোমরা সবাই 7 থেকে 5 বাদে কত 2, এটা কত ইন্টু অবস্থা আছে, ইন্টু দিতে পারো, গুণও দিতে হবে এভাবে, তো 7 আর 5 যোগ করলে কত হয় 12, তাহলে 12 জন কত হয় 24,
12 দুগুণে 24। এখন লিখতে পারি আমরা অঙ্কটা লিখে দেওয়া হবে, অতএব বাম পক্ষ, আমি এইভাবে লিখলাম, তোমার পরীক্ষাতে এইভাবে লিখো না, তোমার পরীক্ষাতে এর নিচে আর একটা পৃষ্ঠা পাবে ওর কাছে লিখে দিবা, ঠিক আছে। বাম পক্ষ সমান সমান কী লিখবা, ডান পক্ষ, ঠিক আছে। লেখার পর এটা কী অঙ্ক আছে, এটা থেকে প্রমাণ করো, এটা কি লিখবে, প্রমাণিত, প্রমাণিত, আমি এখানে লিখে দিলাম। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আগামী পর্বে ইনশাআল্লাহ তোমাদের দেখা হবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।